যেভাবে আমরা ছাত্ররা কাজ করছিলাম শুরু থেকে আমরা পারতাম একটা সুন্দর বাংলাদেশ দেশের মানুষকে উপহার দিতে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র এবং অপচেষ্টাগুলোর জন্য আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারছি না। তো আমরা কিছু জুলাই সনদপত্রে যে বিষয়গুলো চাই, প্রথমত আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে, আহত রয়েছে, নিহত রয়েছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে এবং সঠিকভাবে তাদেরকে যে মর্যাদাটা সেটা দেওয়া হবে, এবং জুলাইয়ের পুরো স্টেকটা অ্যাকচুয়ালি যাদের কাছে ছিল তাদের কাছেই যেন থাকে। জুলাইটা যেন বিক্রি না হয়, জুলাইকে বিক্রি করে যেন অন্যান্য রাজনৈতিক কোনো অপচেষ্টা করা না হয়, কোনো কিছু না করা হয়, সেটা একটা বিষয় আমাদের। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল আছে যারা বারবারই নির্বাচন করছে। হ্যাঁ, নির্বাচনটা দরকার একটা দেশের জন্য, গণতান্ত্রিক দেশের জন্য, কিন্তু আমার একটাই প্রশ্ন যে আমরা গত যে 17 বছর সেখানে কিন্তু যে ইটা ছিল, আপনি বলতে পারেন যে হ্যাঁ তারা নির্বাচিত ছিল না, কিন্তু না, তারা কিন্তু 2009 সালে নির্বাচিত হয়ে আসছে। তো তারা অ্যাকচুয়ালি নির্বাচিত হয়ে কি উপহার দিচ্ছে আমাদের? তারাও তো জনগণের ভোটেই আসছিল, তারা তো কিছু দিতে পারে নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার মনে হয় না নির্বাচন অ্যাকচুয়ালি কোনো একটা সমাধান হইতে পারে। নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু সেই নির্বাচনের আগে যেসব বিষয়গুলো চেঞ্জেস হলে আমাদের এই নির্বাচন করার পরে আমরা যেই রাজনৈতিক যেই দলটা পাবো এবং যারা ক্ষমতায় থাকবে তারা যদি যে ওই যে অপচেষ্টাগুলো, যে অপকর্মগুলো অন্যান্য রাজনৈতিক দল করে গেছে গত 17 বছর, সেটা যেন করার সুযোগটা না পায়। এই ধারাগুলো আমরা চাই যে পুরো মূল ক্ষমতাটা যেন অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের উপর না থাকে, সেটা যেন জনগণের কাছেই থাকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সেটা আমাদের বাংলাদেশে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত রাজনৈতিক যে তদবির, সেই তদবির দিয়েই চলে। আপনি দেখবেন আপনার একজন রাজনৈতিক দলের খুব কোনো বড় কোনো নেতার সাথে পরিচয় আছে, আপনার জীবন সহজ, খুবই সহজ। সেটা আপনি অফিসিয়ালি বলেন আর যাই বলেন, আমরা আসলে এরকম কিছু চাই না। আমরা চাই প্রত্যেকটা যে আমরা সবাই সাম্য করতে থাকি, অ্যাকচুয়ালি যেন সাম্যটা বাস্তবায়িত হয়, এবং সেই সাম্যটা আমাদের দেশে বাস্তবায়িত করা দরকার। এই রাজনৈতিক তদবিরগুলো যেন না মানা হয়। ইভেন ইফ আরেকটা যে বিষয় আমলাতন্ত্র, যে আমলাতন্ত্র কিন্তু যে সম্পূর্ণ আমি আমার প্রেক্ষিতে বলবো, পরিপ্রেক্ষিতে বলবো, সেটা আমলাতন্ত্রটা পুরোপুরি রাজনৈতিক দলদের আন্ডারে থাকে। কেন এটা কেন হবে? রাজনৈতিক ক্ষমতার আন্ডারে কেন আমলাতন্ত্র থাকবে? এটা তো দুইটা আলাদা বিভাগ হওয়ার কথা ছিল। প্লাস বিচার বিভাগেরও আলাদা হওয়ার কথা ছিল। আমরা এটাই পড়ে আসছি শুরু থেকে, কিন্তু এখন কিন্তু আমরা বিচার বিভাগ আলাদা দেখছি না। আপনি যে রাজনৈতিক দলের হেল্প নিয়ে আপনার খুনির আসামিও বের হয়ে যেতে পারে। কিন্তু এই যে বিচার বিভাগটা যে স্বাধীন না, বিচার বিভাগেও যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আসলে আমরা এগুলো কিছুই চাই না। আমরা অ্যাকচুয়ালি যা রাজনীতি বলতে যা বুঝে আসছি, যা পড়ে আসছি বইয়ের পাঠ্যপুস্তকে, আমরা চাই সেভাবেই বাস্তবায়িত হোক। মুখে শুধু বলবো আর আমাদের মাঠে সবকিছু শূন্য, সেটা আসলে হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যাশা, আমি এখন পর্যন্ত জানি না আসলে এই বিষয়টা কিভাবে ওনারা সাজিয়েছে, আমার আগে দেখতে হবে। তো আমি যদি দেখি যে সেই নতুন ইশতেহারের সাথে আমাদের কোনো কিছু মিলছে না বা আমাদের এই প্রত্যাশাটা ফুলফিল হচ্ছে না, আমরা সেখানেও প্রতিবাদ জানাবো অবশ্যই।